সিরিয়ার দ্বিতীয় বড় শহর আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা দখলে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলো। যুক্তরাজ্য ভিত্তিক নজরদারি গোষ্ঠী সিরিয়ার অবজারভেটরি অফ হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে। শুক্রবার 29 নভেম্বর রাতে সংস্থাটি জানিয়েছে, বিদ্রোহী গোষ্ঠী শহরের প্রায় অর্ধেকের বেশি অংশ দখলে নিয়েছে। কয়েক বছরের মধ্যে এই প্রথম সিরিয়ার সরকারের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে সফলতা পেল বিদ্রোহী গোষ্ঠীগুলো। 2016 সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনী ক্ষমতা দখলের পর বিদ্রোহী গোষ্ঠী এতদিন ধরে হামলা চালিয়ে আসলেও আলেপ্পোতে পৌঁছাতে পারেনি। কিন্তু এবার তারা আসাদ বাহিনীকে হটিয়ে আলেপ্পোর বড় এলাকা দখল করেছে। 3টি সামরিক সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী বিদ্রোহীরা আলেপ্পো শহরে কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। ফলে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং শনিবারে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী আলেপ্পোতে আসা যাওয়ার সব প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে। সিরিয়ার সেনাবাহিনীর 3টি সূত্র রয়টার্সকে কথা জানিয়েছে। আলেপ্পোর আশেপাশে এলাকাগুলো থেকে নিরাপদে সেনা প্রত্যাহারের কথাও বলা হয়েছে। বিদ্রোহীরা এসব এলাকা দ্রুত দখলে নিচ্ছে। বিদ্রোহীদের ঠেকাতে দামেস্কোকে অতিরিক্ত সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আসাদের গুরুত্বপূর্ণ মিত্র রাশিয়া।